সাহাবা তারাই যারা নিজেদের ব্যাপারে কতটুকু মজবুত হলে তারা একথা বলতে পারে, কতটুকু নিশ্চিত হলে বলতে পারে, ফুস্তু রব্বিল কাবা। এরা হইলেন সাহাবা। রব্বে খাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। সাহাবা তারাই যারা বলতেন কুনু মিসলানা, হে উম্মত, কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মত তোমরা আমাদের মতো হও। এরাই সাহাবা। যারা রসুলের সাথে নামাজ পড়ছে তারাই সাহাবা। যারা রসুলের মজলিসে বসছে তারাই সাহাবা। যারা রসুলের চেহারায় আনোয়ার দেখে নিজেদের অন্তরকে, খলিজাকে ঠান্ডা করছে তারাই সাহাবা। এরাই হামিলে কোরআন, তারা ওহী অবতীর্ণ হওয়াকে প্রত্যক্ষ করেছে, মুশাহাদা করেছে, স্বচক্ষে দেখেছেন। আল্লাহ রসুলের আমলকে তারা স্বচক্ষে দেখেছেন। উম্মতের এমন এক তবকা, এমন এক দল নিয়ে আমরা আলোচনা করতে চাইছি যারা সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত গ্রহণ করেছেন। সাহাবা তারা যারা সরাসরি আল্লাহ রসুল সাল্লামের হাতে বয়আত আলাল জিহাদ করেছেন, আল্লাহ রসুলের হাতে বয়আত আলাল ইসলাম করেছেন, আল্লাহ রসুলের হাতে বয়আত আলাল হিজরাত করেছেন, আল্লাহ রসুলের হাতে বয়আতে সুলুকি পীর মুরিদির বয়আত করেছেন। তারা এই কোরআনের সর্বপ্রথম দ্বারক বাহক। আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের সাথে দুনিয়াতে নিয়ে এসেছিলেন, সেই শরীয়তকে আমানতের সাথে উম্মত পর্যন্ত তবকা পৌঁছেছে, তাদের নাম হইল সাহাবায়ে কেরাম। তারা হইলেন সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা যে তাদেরকে আমাদের আমলের, আমাদের ইমানের মাপকাঠি হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমিনু কামা আমানান নাস বলে আমাদের ইমানের মাপকাঠি তাদেরকে করে দিয়েছেন। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই আয়াতের মাধ্যমে আমাদের আমল যেন সাহাবাদের আমলের মতো হয়, এই মাপকাঠি আল্লাহ তাআলা নিজে করে দিয়েছেন। এমন এক জাতি যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে ধন্য, যারা ইসলামের প্রথম দ্বারক এবং বাহক, যারা না হলে আমরা ইসলাম পেতাম না। যদি তারা খেয়ানত করে ইসলাম আমাদের কাছে পৌঁছাইতেন তাহলে এই সঠিক ইসলাম আমাদের কাছে আসতো না। এই জাতিকে নিয়ে আজ এক জালিম এক মানুষ, আমাদের সমাজের এক সম্প্রদায়, তারা বিদ্বেষ পোষণ করে, তারা তাদের নুক্তাচুনি করে, তারা তাদের দুশ্চর্চা করে। আমরা এই জন্য সাহাবাদের মর্যাদা কি, সাহাবাদের ইতিহাস কি, সাহাবারা কোন স্তরের, এই ব্যাপারে আমরা আলোচনা করতে চাই। তবে প্রিয় ছাত্র ভাই, পীর সাহেব হুজুর বলে গেছেন যে গুলুফিদ্দিন হারাম। আমরা সাহাবাদের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে এমন গুলু করবো না, এমন বাড়াবাড়ি অতিরঞ্জিত করবো না যে আল্লাহর রসুলের স্তরে নিয়ে পৌঁছাই দিব। যেভাবে রসুলের মহব্বতের ক্ষেত্রে এমন গুলু করা জায়েজ নয় যে রসুলের খুদার আসনে নিয়ে পৌঁছাই দেওয়া, যেটা আমাদের এই নেসারাবাদ থেকে যে শিক্ষা আমাদেরকে দেয়া হয়, আল ইআতেদাল, ইফরাত তফরিত মুক্ত এমন একটা পন্থা। বলতেও ইআতেদাল, শুনতেও ইআতেদাল, আমল করতেও ইআতেদাল, চলতেও ইআতেদাল, লিখতেও ইআতেদাল, কথা বলতে ইআতেদাল, সর্বক্ষেত্রে যেন আমরা ইআতেদালের উপর চলতে পারি, এটার নাম হইল ইসলাম। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।